নিষেধাজ্ঞা ওঠার পর দলবদল নিয়ে জটিলতর অবসান হলো সাকিব আল হাসানের। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সে খেলবেন এই অলরাউন্ডার। গতকাল সন্ধ্যায় গাজী ট্যাঙ্কের সাথে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। দলটির অধিনায়ক করা হয়েছে তাকে। নিষেধাজ্ঞা থাকায় দলবদল নিয়ে জটিলতা তৈরি হয় সাকিব আল হাসানের। তবে বৃহস্পতিবার দুপুরে নিজ ক্ষমতা বলে সাকিব আল হাসানকে দলবদলের অনুমতি দেন বিসিবির সভাপতি। গত বোর্ড মিটিংয়ে সিসিডিএমকে প্রেসিডেন্টকে বলা হয়েছিল যে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য সাকিবের ট্রান্সফারের মোড অফ ট্রান্সফারটা কী হবে। তো আজকে সভাপতি কিছু পরিচালকের সাথে ফোনের মাধ্যমে আলাপও করেছেন অ্যান্ড উনি একটা রুলিং দিয়েছেন যে সাকিব ইজ ফ্রি টু টেক ট্রান্সফার, যেভাবে আরও বাকি যাদের যেভাবে ট্রান্সফার করেছে হি ইজ ফ্রি টু গো ফর টু এনিথিং। প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে গাজী ট্যাঙ্কে নাম লেখালেন দেশসেরা অলরাউন্ডার। কালকের পরে থেকে আমি অনেক রিল্যাক্স ছিলাম, যেহেতু আমার কাছে মনে হয়েছে যে বেশ বড় একটা থেকে স্বাভাবিকভাবে এই সিচুয়েশন থেকে হওয়াটা একটা বড় একটা রিলিফ। তো স্বাভাবিকভাবে আমি হ্যাপি ছিলাম, আর আজকে দল বদল করতে পেরে তো অবশ্যই আরো খুশি। আগে থেকেই ঠিকঠাক হয়েছিল নিষেধাজ্ঞা উঠে গেলে সাকিব বর্তমান চ্যাম্পিয়ন গাজী ট্যাঙ্কে খেলবেন। আমার কাছে মনে হচ্ছে সাকিব বিশ্বের অলরাউন্ডার এবং সাকিব, তামিম, মুশফিক সবাই একই ক্যাটাগরির, সবাই একই টাকার প্রাপ্য আমি মনে করি, এবং সেই হিসাবে তাদের পাওনাটা আমরা মেটাতে চেষ্টা করি। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কিন্তু ঘরোয়া টুর্নামেন্টে এখনো অতটা সাফল্য নেই তার। এবার সেই চিত্রটা পাল্টাতে চান তিনি। সবাই যেভাবে এক্সপেক্ট করে হয়তো ওই হিসাবে আমি করতে পারিনি, বাট অবশ্যই চেষ্টা করব সব দিক থেকে, ব্যাটিং হোক, বোলিং হোক, ফিল্ডিং হোক, লিডারশিপ কোয়ালিটি যদি হয়, সব কিছুতেই চেষ্টা করব অন্যান্য যেবার যত কিছু করছি তার থেকে আরও বেটার করার। বর্তমান চ্যাম্পিয়ন গাজী ট্যাঙ্কে তামিম ইকবাল ও পেসার রুবেল হোসেনের সঙ্গী হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।